তো শিক্ষার্থীরা তাহলে চলো এবার আমরা দেখে নিই পরবর্তী রুলসটা আমাদের কি আছে। দেখো পরবর্তী আমরা দেখতে পাচ্ছি কি আমাদের নিয়ম হলো ইফ। ইফ পরীক্ষায় কিন্তু তোমার আসবেই স্যার। কম্পিটিং সেন্টেন্স যখন তুমি সলভ করতে যাবা প্রত্যেকটা পরীক্ষায় দেখবা যে কম্পিটিং সেন্টেন্সের ইফ থেকে একটা প্রশ্ন আসছে। ইফ দিয়ে জানো তোমার একটা কন্ডিশন একটা চ্যাপ্টারই থাকে ইফ। এই ইফ দিয়ে কিন্তু পরীক্ষায় একটা আসবেই। কম্পিটিং সেন্টেন্সে তোমাকে এই রুলসটা খুবই ভালো করে জানতে হবে। এই রুলসটা ভালো করে জানলেই আশা করি যে তোমার আর এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। এই রুলসটা এখন থেকে দেখলে যে কম্পিটিং সেন্টেন্সে যেহেতু একটা আসবেই তাহলে তুমি ভালো করে জানতে পারবে। তাহলে চলো আমরা দেখি প্রথমে ইফ দিয়ে যদি পরীক্ষা আসে তাহলে ইফের মানেই হলো ইফ মানে দুইটা বাক্য থাকবে, ধর এরকম বাক্য থাকবে আর প্রথমে ইফ থাকবে, ইফ এরকম থাকে, মাঝে মাঝে মাঝেও থাকে কিন্তু মনে রাখো প্রথমটাতে বেশি আসে। তো আসলে তুমি মনে রাখবা ইফ দিয়ে যেহেতু দুইটা বাক্য আসবে তাহলে প্রথম একটা অংশ থাকবে, দ্বিতীয় অংশ তোমাকে লিখতে হবে। এই দ্বিতীয় অংশ যখন তুমি লিখতে যাবা তখন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এখান থেকে কিছু নিয়ম কৌশল ফলো করে পরবর্তী ওখানে করতে হবে। তাহলে দেখো আমরা যদি ফলো করি তাহলে ফলো করে দেখবা যে প্রথম অংশে কি আছে পরবর্তী অংশে কি করতে হবে। দেখো প্রথম অংশে ইফ, তারপরে সাবজেক্টের পরে যদি একটা ভার্ব অন দেখতে পাও মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পাও, ইফের পরে সাবজেক্টের পরে যদি একটা ভার্ব অন দেখতে পাও মানে মূল ভার্বের বেস ফর্মটা দেখতে পাও বা প্রেজেন্ট ফর্ম দেখতে পাও, তাহলে পরবর্তী অংশে তোমাকে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল আনতে হবে, তারপর একটা ভার্ব অন আনতে হবে। কেন বসানো যায় কিন্তু সবচেয়ে পারফেক্ট হলো যে ইফের পরে যদি তুমি একটা ভার্ব অন ব্যবহার করো তাহলে এর পরবর্তী সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল আনতে হবে, তারপর একটা ভার্ব অন বসবে। তাহলে আমরা সহজ করে মনে রাখি ইফ এর প্রথম অংশে ভার্ব অন থাকলে পরবর্তী অংশ যখন লিখবা তখন তুমি উইল প্লাস কি বলবা ভার্ব অন ব্যবহার করলে হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে শিখলাম ইফ প্লাস সাবজেক্ট প্লাস যদি ভার্ব অন দেখো পরবর্তী বসবে উইল প্লাস ভার্ব অন। তাহলে চলো আমরা উদাহরণটা দেখেন তাহলে বুঝতে সহজ হবে। দেখো বলছে ইফ দ্য ব্যাংক গিভস দেম লোন অন ইজি টার্মস। যদি ব্যাংক তাদেরকে খুব সহজ শর্তে লোন দেয়, ধরো গিভকে একটা ভার্ব অন না বলো তো, দেখো এটা একটা ভার্ব অন, যদি এটা ভার্ব অন হয় তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ভার্ব অন। দেখো গিভটা হলো ভার্ব অন, যদি ভার্ব অন থাকে তাহলে পরবর্তী অংশ কি আনতে হবে শ্যাল অথবা উইল। তাহলে দেখো আমরা প্রথমে সাবজেক্ট আনলাম দে, তারপর দেখো উইল আনছে, তারপর সাকসিড ইন দেয়ার বিজনেস। বলছে যদি তাদের ব্যাংক তাদের সহজ শর্তে লোন দেয় তাহলে তারা অবশ্যই ব্যবসায় ভালো করতে পারবে। দে উইল সাকসিড ইন দেয়ার বিজনেস, তারা তাদের ব্যবসায় সফল হতে পারবে। তাহলে দেখো আমরা উইল কেন আনছি, কারণ ইফের প্রথম অংশ আছে ভার্ব অন, পরবর্তী অংশ তোমাকে কিন্তু উইল প্লাস ভার্ব অন আনতে হয়েছে। চলো আরেকটা উদাহরণ দেখি আমরা। দেখো বললাম এখানে তুমি দেখতে পাচ্ছ ইফ উই মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, যদি আমরা সময়টাকে খুব ভালো করে ব্যবহার করতে পারি তাহলে বলছে আমরা জীবনে অনেক বেশি সফল হব বা সফলতা অর্জন করব। তাহলে আমরা বলতে পারি যে উই উইল ধরো গেট এ গুড রেজাল্ট, তাহলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো, গেট রেজাল্ট বলছো। তাহলে চাইলে তুমি কিন্তু এই যে গুড রেজাল্ট, তাহলে প্রশ্ন হলো যে আমি এই যে ইউজের পরে এর পরে একটা ভার্ব অন আছে, তোমাকে উইল প্লাস কিন্তু ভার্ব অন ব্যবহার করতে হচ্ছে। তাহলে এই পাশে দেখো প্রথম অংশতে ভার্ব অন থাকে তাহলে পরবর্তী অংশ কিন্তু উইল প্লাস ভার্ব অন। তাহলে যদি আমরা সময়টাকে ভালোভাবে ব্যবহার করতে পারি তোমরা দেখতে পাচ্ছ যদি সময়টাকে ভালোভাবে ব্যবহার করতে, এখানে মেক আছে তার জন্য এখানে কিন্তু উইল প্লাস ভার্ব অন। তাহলে যদি আমরা সময়টাকে ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই আমরা একটা ভালো রেজাল্ট পাবো। তাহলে উই উইল গেট এ গুড রেজাল্ট এটা বলতে পারতো। তাহলে আরো উদাহরণ দেখো, ধরো যদি আমরা কঠোর পরিশ্রম করি, ইফ আই ওয়ার্ক হার্ড, যদি আমি কঠোর পরিশ্রম করি তাহলে আমি জীবনে উন্নতি করব। তাহলে বলতে পারো যে আই উইল প্রসপার ইন লাইফ, তাহলে তুমি বলতে পারো আই উইল প্রসপার ইন লাইফ। তাহলে এই শব্দগুলোই ব্যবহার করতে হবে। ইফ আই ওয়ার্ক হার্ড, যদি আমি কঠোর পরিশ্রম করি, আই উইল প্রসপার ইন লাইফ, আমি জীবনে উন্নতি করব। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার যে এখানে যেহেতু ভার্ব অন আছে সো আমাকে এখানে উইল প্লাস ভার্ব অন। তাহলে মনে রাখবা ইফ এর প্রথম অংশ যদি ভার্ব অন থাকে তাহলে পরবর্তী অংশ তোমাকে উইল প্লাস ভার্ব অন আনতে হবে। তাহলে ইফে কিন্তু একটা রুলসই না, ইফের আরো কয়েকটা রুলস বা নিয়ম তোমাকে জানতে হবে। তাহলে ইফের চলো আমরা বাকি রুলসগুলো দেখে নিই, তাহলে আমাদের জন্য অনেক বেশি সুবিধার হবে।
দেখো 2 নম্বর রুলসে দেখতে পাই ইফ এর প্রথম অংশ ইফ বসবে, সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব অন না থেকে যদি স্যার ভার্ব টু দেখতে পাও। আবার বলছি ইফ এর পরে সাবজেক্টের পরে যদি ভার্ব টু দেখতে পাও অথবা ওয়ার, ইফ এর পরে সাবজেক্টের পরে যদি ভার্ব টু বা ওয়ার থাকে তাহলে পরবর্তী অংশ সাবজেক্টের পরে উড কুড মাইট তারপরে একটা ভার্ব অন ব্যবহার করতে হবে। আবারও বলছি ইফ এর পরে সাবজেক্টের পরে যদি তুমি ভার্ব টু বা ওয়ার দেখতে পাও, আবারও বলছে ভার্ব টু অথবা ওয়ার থাকবে। যদি ইফ এর পরে সাবজেক্টের পরে ভার্ব টু বা ওয়ার দেখতে পাও তাহলে পরবর্তী অংশ তোমাকে সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট তারপরে একটা ভার্ব অন বসবে। উড কুড মাইট তারপর একটা ভার্ব অন, উড কুড মাইট তারপরে একটা ভার্ব অন ব্যবহার করতে হবে, তারপরে বাকি অংশ বসবে। এবার আসো আমরা উদাহরণ দেখি। বলছে ইফ আই গট এ চান্স টু টেক মেডিসিন, আমি যদি মেডিসিন নেওয়ার সুযোগটা পেতাম, বলছে আই উড কন্টিনিউ মাই ক্লাস, আমি আমার ক্লাসটাকে চালিয়ে যেতে পারতাম। এখন দেখো এই জায়গায় কিন্তু গট আছে, গটটা কি ভার্ব ওয়ান না ভার্ব টু বলো তো? অবশ্যই কিন্তু ভার্ব টু। যদি ভার্ব টু থাকে তাহলে আমাদের নিয়ম কি, তোমাকে উড আনতে হবে এরপর একটা ভার্ব ওয়ান আনতে। তাহলে আমরা দেখো উড আনছি তারপর একটা ভার্ব ওয়ান আনছি, উড এনেছি তারপর একটা ভার্ব ওয়ান আনছি। এবার আসো যদি আরেকটা উদাহরণ তুমি দেখো, দেখো দেখতে পাচ্ছি ইফ আই ওয়ার এ বার্ড, দেখো ওয়ারটা কি এটা ভার্ব টু না বলো তো? তাহলে বলছে ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম তাহলে ওয়ার আছে, তাহলে আমি পাখির মতো উঠতাম, তাহলে প্রথমে আই লিখবা, তারপর তোমাকে উড ব্যবহার করতে হবে। ওড়ার ইংরেজি কি ফ্লাই, ফ্লাই ব্যবহার করছো, তারপর তুমি ব্যবহার করছো ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। তাহলে এটা দেখো আমি উডটা আনছি, এই উডটা কেন আনলাম? এই উড আনার পিছনে কারণ হলো স্যার এখানে ওয়ার আছে, যদি এখানে ওয়ার থাকে তাহলে পরবর্তী তোমাকে উড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। এবার আরেকটা উদাহরণ দেখো, বলছি ইফ ইউ স্টাডিড অ্যাটেন্টিভলি, তাহলে স্টাডিড যে লিখলাম এটা কি ভার্ব ওয়ান না ভার্ব টু বলো তো? অবশ্যই কিন্তু ভার্ব টু। তাহলে যদি ভার্ব টু হয় পরবর্তী অংশ কি লিখবো? সাবজেক্টের পরে উড কুড মাইট যে কোনো একটা ভার্ব ওয়ান। তাহলে বলছো যদি তুমি নিয়মিত পড়াশোনা করতে, তুমি ভালো রেজাল্ট করতে, তাহলে ইউ বসবে, তারপর তুমি উড লিখবা, তারপরে গেট এ গুড রেজাল্ট, তুমি একটা ভালো রেজাল্ট পেতে, তাহলে তুমি এ গুড রেজাল্ট বসিয়ে দিলেই কিন্তু উত্তর হয়ে যাবে স্যার, ইউ উড গেট এ গুড রেজাল্ট। তাহলে আমরা এখান থেকে শিখলাম কি জানো, যে ইফ এর পরে যদি ভার্ব টু দেখতে পাও তাহলে পরবর্তী অংশ উড প্লাস ভার্ব ওয়ান হবে, আর যদি ভার্ব ওয়ান দেখতে পাও তাহলে উইল প্লাস ভার্ব ওয়ান হবে।